হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার মুভিজ। আমি চলে এসেছি হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট হচ্ছে হোটেলে, যেখানে শুরু হয়ে গেছে সানডে ব্রাঞ্চ হচ্ছে লঞ্চ। তো সানডে ব্রাঞ্চ লঞ্চের জন্য আজকে আমাদের ইনভাইট করা হয়েছে। তো এখানে তোমরা চলে আসবে প্রত্যেকটা সানডেতে। বিভিন্ন আইটেম হবে, কিন্তু আইটেম কিন্তু চেঞ্জ হতে পারে। কি কি আইটেম এখানে পাওয়া যাবে? স্টার্টার হিসাবে মকটেল, এছাড়াও বার কাউন্টারও আছে, লাইভ কুকিং হচ্ছে বারও আছে। তার সাথে সাথে বলে দিই, বিভিন্ন ধরনের নন ভেজ ভেজ বিভিন্ন আইটেম হচ্ছে নিয়ে এই সানডে ব্রাঞ্চে কি কি পাবে, কত প্রাইস, কিরকম ট্রেস, কোয়ান্টিটি কিরকম, কোয়ালিটি কিরকম, এই সব ডিটেলস তোমরা এই ব্লগের মাধ্যমে তোমাদের আছে। তো তোমাদের সাথে আজকে এই ব্লগের মাধ্যমে হচ্ছে তুলে ধরবো কি কি এখানে নন ভেজ আইটেম করেছে, মেন কোর্সে তোমরা কি কি পাবে, স্টার্টারে কি কি পাবে, আর ডেজার্ট আছে, তার সাথে হচ্ছে মকটেল, এছাড়াও একটা কিন্তু নতুন বার কাউন্টারও আছে, যেটা তোমরা সানডে ব্রাঞ্চে পেয়ে যাবে। কি কি হার্ড ড্রিঙ্কস আছে সেটাও তোমরা সানডে ব্রাঞ্চে পাবে। চলো দেখতে থাকো আমার ব্লগটা, ফার্স্ট টু লাস্ট দেখবে, লাইকস করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার যে চ্যানেল কলকাতা ব্লগার অফিসকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করবে। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি ফার্স্টে খেতে বসে গেছিলাম স্টার্টার নিয়ে। বিভিন্ন ধরনের স্টার্টার এই সানডে ব্রাঞ্চে তোমরা পেয়ে যাবে, আর এর মেনু কিন্তু চেঞ্জ হতে পারে। আর স্টার্টারের মধ্যে নন ভেজ ভেজ দুটো আইটেমই হচ্ছে ছিল। অসাধারণ টেস্ট, ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি ছিল। আর তার সাথে একটা রায়তা নিয়েছিলাম, ভ্যারাইটিস ধরনের হচ্ছে এখানে রায়তা ছিল। এছাড়াও বার কাউন্টার ছিল, যেখানে বিভিন্ন ধরনের ককটেল, ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছিল। এছাড়া কিডস কাউন্টার, বিভিন্ন ধরনের স্যালাড সেকশনও ছিল সানডে ব্রাঞ্চে। তো এখানে স্যালাডগুলো তোমাদের সাথে কিছু ক্লিপ নিয়ে নিয়েছি, অসাধারণ হচ্ছে টেস্ট ছিল। নিয়েছিলাম মেন কোর্সে, যেখানে চিকেনের আইটেম আর চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। মাটন চিকেন দুটোই ছিল, অসাধারণ হচ্ছে টেস্ট ছিল। ফুড কোয়ালিটি নিয়ে সত্যি কোনো কথা হবে না, যেরকম স্টার্টারের টেস্ট ছিল তেমনি মেন কোর্সের হচ্ছে। আর এখানে তোমাদের সাথে একটা শেয়ার করি, অ্যাডাল্টের জন্য 1299 টাকা প্লাস ট্যাক্স, আর কিডসের জন্য 699 প্লাস ট্যাক্স। এই প্রাইসে তোমরা এত কিছু বাফেট আইটেম সানডে ব্রাঞ্চে পেয়ে যাবে, যার সাথে কিডস কাউন্টার পাবে, লাইভ কুকিং, তার সাথে বিভিন্ন ধরনের স্টার্টার, মেন কোর্স, এছাড়াও ককটেল, মকটেল, ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্কস সব কিছু পাবে। এখানে বিভিন্ন ধরনের স্টার্টার আইটেম ছিল, বেস্ট ছিল ডেজার্টের মধ্যে এই আইটেমগুলো তোমরা পেয়ে যাবে। বিভিন্ন ধরনের পাঁপড়, এছাড়াও আমাদের বাঙালির হচ্ছে রসমালাই পর্যন্ত তোমরা পেয়ে যাবে। তাছাড়া স্যান্ডউইচ ছিল, বিভিন্ন ধরনের ব্রেডের আইটেম, স্টার্টার হিসাবে চিকেনের আইটেম থেকে শুরু করে ভেজ আইটেম তোমরা পেয়ে যাবে, ফিশ অ্যান্ড চিপস। আর মেন কোর্সে চিকেনের আইটেম তোমরা পেয়ে যাবে। আর এটা একটা ধনেপাতা দিয়ে আইটেম করেছিল, অসাধারণ টেস্ট। আর এইগুলো ছিল ভেজ আইটেম, যারা নন ভেজ খাও না তাদের জন্য ভেজ ছিল মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বাফেটে। তো অসাধারণ প্রত্যেকটা আইটেমের টেস্ট আমরা ট্রাই করেছিলাম। আমরা চলে এসেছিলাম ইনভাইটেশন প্রোগ্রামে সানডে ব্রাঞ্চ লঞ্চ। এছাড়াও কিডসদের জন্য বার্গার, পাস্তা, বিভিন্ন ধরনের স্যালাড সেকশনও এই সানডে ব্রাঞ্চে তোমরা পেয়ে যাবে। তাই তোমরা দেরি না করে চলে আসো হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট, যেখানে সানডেতে বিভিন্ন ধরনের আইটেম তোমরা পেয়ে যাবে। উইন্টার স্পেশাল ননের গুঁড়োর সন্দেশ থেকে শুরু করে বিভিন্ন মিষ্টির আইটেমও এই বাফেটে তোমরা পাবে। নতুনত্ব বিভিন্ন আইটেম এখানে ছিল। সানডে ব্রাঞ্চের যে আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আইটেম কিন্তু চেঞ্জ হতে পারে। তো দেরি করো না, এনজয় করো, ফ্যামিলি নিয়ে চলে আসো, বন্ধুদের নিয়ে চলে আসো হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট। এছাড়া সাউথ ইন্ডিয়ান ডিশ, মশালা ধোসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ধোসার আইটেম লাইভ কুকিং সেন্টারে তোমরা পেয়ে যাবে। বিভিন্ন চাটনির আইটেম ছিল, আর এটা ছিল চিকেনের আইটেম। সানডে ব্রাঞ্চের ডেজার্ট পোর্শনে এসেছি। ডেজার্ট দেখুন কত রকমের ডেজার্ট দিচ্ছে, এটা তো জানেন কলকাতার বাঙালিদের বিখ্যাত। অসাধারণ থেকে, এটা ক্রিমি ফ্লেভার,
এরপরে আমরা এটা দেখছি, রেড স্ট্রবেরি পেস্ট্রি, যেরকম খেতে ওরকম খেতে। নেক্সট আইটেমটা ট্রাই করে একটু বলো। এটা দেখতে খুবই সুন্দর, একদম এটা উপরে দেখতে খুব সুন্দর, স্ট্রবেরি মানে উপরের হচ্ছে ফ্লেভারটা দেওয়া আছে। চলো ক্রিম যেরকম হয়, জেলি পেস্ট্রি। এবার আসি নলেন গুড়ের সন্দেশে, এরকম খেতে দেখি। দেখতেও সুন্দর, উপরে একটা নরেন গুড় হচ্ছে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ রসটা। রিচ নলেন গুড়ের সন্দেশ যেটাকে বলে, একদম সেরকম, এর মধ্যে কোনো ভেজাল নেই। দিস ইজ স্মার্ট পুডিং, এটা একটা নতুনত্ব এইবারে সানডে ব্রাঞ্চ লঞ্চ করেছে, তোমরা পেয়ে যাবে। মানে একদম যেটা ব্রাউনি হয় না, যে টেস্টটা সেই ব্রাউনির মতো হচ্ছে খেতে একদম। যারা চকলেট প্রেমী তাদের জন্য কিন্তু এইটা অসাধারণ। তো কিরকম খেতে স্মার্ট পুডিংটা? চকলেট ব্রাউনি যেরকম খেতে, চকলেট ব্রাউনি হট সসে চুবিয়ে দিলে যেরকম খেতে লাগবে ওরকম খেতে। আমি একটা নতুন ট্রাই করেছিলাম সানডে ব্রাঞ্চে। এটার নাম, ডিশটার নাম ছিল ডেজার্ট, কিন্তু ডেজার্টটার নাম ছিল ক্রেপস। অসাধারণ টেস্ট, একদম বাচ্চাদের জন্য তো ফ্যাবুলাস আইটেম। সো এখন ডেজার্ট পার্টে চলে এসেছে, একটা ইউনিক ডেজার্ট। তো কিরকম টেস্ট এটা বলো? মানে কি বলবো, মানে সব রকম ডেজার্টের টেস্ট একসাথে আসছে। স্ট্রবেরি ফ্লেভার আসছে, জেলি ফ্লেভার আসছে, কাজু বাদাম কিশমিশ, সব রকম ফ্লেভার আসছে। মানে আর এটা দেখতেও খুব সুন্দর, অসাধারণ একটা ডিজাইন, খুবই ইউনিক করেছে গ্রেপসের উপরে। হাই অর্পিতা, আমরা এখানে কি করছি ব্রাঞ্চে, বেসিক্যালি আমরা উই আর গোইং টু মেক ক্রেপস। চলো দেখতে থাকো আমার ব্লগটা ফার্স্ট টু লাস্ট, দেখবে, লাইকস করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার যে চ্যানেল কলকাতা ব্লগ অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করবে। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।